আমরা রিঅ্যাক্ট রাউটার নিয়ে হালকা পাতলা একটু এক্সপেরিমেন্টের মতো করছিলাম। আমি এখানে 3টা লিঙ্ককে তৈরি করছিলাম, সাথে সাথে 3টা কম্পোনেন্টকে তৈরি করছিলাম এবং ওই 3টা কম্পোনেন্টের জন্য 3টা পাথকে আমি তৈরি করছিলাম এবং সেই সকল পাথে গেলে এগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে এবং লিঙ্কগুলোকে আমরা সেই সকল পাথের সাথে কানেক্ট করে দিছিলাম এবং আমি যদি লিঙ্কে ক্লিক করি তাহলে খুব সুন্দরভাবে আমাদের পাথগুলো চেঞ্জ হইতেছে ব্রাউজারের উপরে। আমরা এই অ্যাড্রেসে সেগুলোকে দেখতে পারতেছি এবং সাথে সাথে আমরা লিঙ্কে ক্লিক করার পর আমাদের ওই কম্পোনেন্টটাকেও রেন্ডার্ড হইতে দেখতে পারতেছি, which is good. The bad thing is যখন আমি লিঙ্কে ক্লিক করতেছি তখন আমার পেজ রিফ্রেশ হইতেছে। হইল না, তাহলে তো হইল না ভাই। রিঅ্যাক্ট অ্যাপে তো এইসব মানা যায় না, পেজ রিফ্রেশ অসম্ভব। পুরা রিঅ্যাক্টের কামই হইল গিয়া পেজ রিফ্রেশ ছাড়া একটা স্মুথ পারফরমেন্টিভ একটা অ্যাপকে তৈরি করা, যেটা ইউজারের জন্য একটা অমাইক এক্সপিরিয়েন্সকে দিবে, একেবারে এক্সপিরিয়েন্স ভিতর থেকে বের হয়ে আসবে এরকম একটা এক্সপিরিয়েন্সকে দিতে হবে। বুঝতে পারছেন ভাই, রিঅ্যাক্ট তো ইলেগে ইউজ হয়, কিন্তু আমাদের এখানে পেজ রিফ্রেশ হইতেছে। জাস্ট ক্রিঞ্জ, ভিজুয়াল ডিসগাস্ট ভাই, পেজ রিফ্রেশ হইতেছে নো। অ্যান্ড এটার পেছনে রিজনটা কি? রিজনটা হচ্ছে আমি যখন কোডে অ্যাঙ্কর ট্যাগকে ব্যবহার করছি তখন এই অ্যাঙ্কর ট্যাগের ডিফল্ট বিহেভিয়ারই হচ্ছে এইটা ভাই। আপনি যখন অ্যাঙ্কর ট্যাগে ক্লিক করবেন আপনার পেজ রিফ্রেশ হবেই ব্রাউজারে, কিচ্ছু করার নাই, এটাই ডিফল্ট বিহেভিয়ার। কিন্তু এটা ছাড়া তো কাজও চলবে না। আমি বিভিন্ন ধরনের লিঙ্ক তাহলে অ্যাড করব কিভাবে যদি আমার পেজ রিফ্রেশ হইতে থাকে বারবার? দিস ইজ নট এ গুড থিং, রাইট? এই কারণেই রিঅ্যাক্ট রাউটার থেকে আমাদেরকে একটা ভালো কম্পোনেন্ট দেওয়া হয়। এই কম্পোনেন্টের নাম হচ্ছে লিঙ্ক কম্পোনেন্ট। তো সেই লিঙ্ক কম্পোনেন্টটা এক্স্যাক্টলি এই অ্যাঙ্কর ট্যাগের মতোই কাজ করবে। আমি এই এ ট্যাগের বদলে এখানে লিঙ্ক লিখে দিতে পারি এবং প্রত্যেকটার জন্য আমি সেম কাজটা করব। এবং এতটুকু হয়ে গেলে আমরা যদি একটু ব্রাউজারে আসি তাহলে কোনো ধরনের চেঞ্জেস খুব সম্ভবত দেখতে পারবো না। কন্ট্যাক্টে ক্লিক করলে কোনো কিছুই হবে না, কারণ লিঙ্ক ট্যাগের ভেতরে href বলতে কোনো প্রপার্টিই নেই, সো এটা কাজ করবে না। href এর বদলে লিঙ্ক কম্পোনেন্টে টু নামক একটা প্রপার্টি আছে, যেটার কাজ হচ্ছে এক্স্যাক্টলি href যা করে সেটা। সো ইনস্টেড অফ ইউজিং অ্যান অ্যাঙ্কর ট্যাগ এবং ওইটার ভেতরে একটা href অ্যাট্রিবিউট দিয়ে সেটার ভেতরে লিঙ্কটা অথবা পার্টটাকে দিয়ে দেওয়া থেকে বেটার হবে লিঙ্ক কম্পোনেন্টকে ব্যবহার করা, যেটা আমরা রিঅ্যাক্ট রাউটার থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি এবং সেটার ভেতরে একটা টু প্রপার্টিকে পাস করে দেওয়া, এবং এটা অটোমেটিক্যালি সেই কাজটা করবে যেটা অ্যাঙ্কর ট্যাগ করতো। কিন্তু আমি যদি এবার কোনো একটা লিঙ্কে ক্লিক করি আমার পেজ রিফ্রেশ হইতেছে না। দিস ইজ দ্য গুড থিং। এখন আমি বিভিন্ন ধরনের লিঙ্কে অ্যাড করতে পারবো এবং আমাদের পেজ রিফ্রেশ হবে না। এবং এই কারণেই আমি গত 100টা ভিডিওতে একবারের জন্য অ্যাঙ্কর ট্যাগকে আমার প্রজেক্টে অ্যাড করি নেই, বিকজ অফ দিস রিজন যে আমি পেজের রিলোডটাকে থামাইতে পারবো না এবং সেটা থামানোর জন্য আমার এক্সট্রা জিনিসপাতি করতে হবে, যেটা আমি চাই না। কিন্তু এখন যেহেতু আমরা রিঅ্যাক্ট রাউটার শিখতেছি, রিঅ্যাক্ট রাউটার লাইব্রেরিটা এটা খুব সুন্দরভাবে আমাদের জন্য ম্যানেজ করে দিতে পারে এবং লিঙ্ক কম্পোনেন্টটা ইজ এ ভেরি ভেরি ইউজফুল কম্পোনেন্ট, যেটা আমাদেরকে একটা সুন্দর ইউজার এক্সপিরিয়েন্স দিবে এবং বারবার আমাদের পেজ রিলোড হবে না। এবং আমরা এখন অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করতেছি, আমাদের পেজ রিলোড হইতেছে না। হ্যাপিনেস অ্যাগেন, এক্সপিরিয়েন্স ভিতর থেকে উতলা বেরিতেছে। যাই হোক, ওইদিকে না যাই, হাইপার না হই। অ্যান্ড সিম্পল জিনিস আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইনস্টেড অফ ইউজিং এ অ্যাঙ্কর ট্যাগ উই আর গোইং টু ইউজ এ লিঙ্ক কম্পোনেন্ট। অ্যান্ড নাও আরেকটা ইস্যু এখানে আছে। এই ইস্যুটা কি? আমি প্রথমত এখানে একটা চেঞ্জ করব। আমাদের হোম কম্পোনেন্টের জন্য পাথ ছিল রুট পাথটা, এখানে আমি একটা হোম পাথকে দিয়ে দিতে চাই। তাহলে আমরা যখন একেবারে রুট পাথে থাকবো তখন আমরা কোনো কিছুকে রেন্ডার্ড অবস্থাতে দেখতে পারবো না। এবং আমি এখানে আমাদের হোমের জন্য যে লিঙ্কটাকে সেট করছিলাম সেটাকেও হোমে সেট করে দিব। জাস্ট একটু সিম্পল চেঞ্জ, রুট পাথটা চেঞ্জ করে আমি হোম পাথটা দিয়ে দিলাম এবং হোমে ক্লিক করলে আমরা কম্পোনেন্টটা রেন্ডার হইতে দেখতেছি। অ্যাবাউটে ক্লিক করলেও এবং কন্ট্যাক্টে ক্লিক করলেও খুব সুন্দরভাবে সেটা রেন্ডার হইতেছে। অ্যান্ড মাঝে মধ্যে এরকম হয়
যখন আমরা একটা পাথে উল্টা পাল্টা জিনিস দিয়ে দিতে পারি। এন্টার প্রেস করলে আবার এখানে কোনো ধরনের এরর দেখাবে না, যেটা আসলে ঠিক না। উল্টা পাল্টা পাথে গেলে কোনো ধরনের ঝামেলা হইলে আমরা কোনো কিছু বুঝতে পারবো না। এবং ইন্সপেক্ট টুলে আসলে আমি এখানে শুধুমাত্র 2টা ওয়ার্নিং দেখতে পারবো, যে এখানে আসলে নো রুটস ম্যাচ লোকেশন নামক একটা জিনিস এখানে দেখাবে, যেটা আসলে আমার পছন্দ না। ওয়ার্নিং বাই এরর দেখা, দিস ইজ এন এরর, বাট ওয়ার্নিং দেখাবে। সো এইটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি একটা রাউটকে অ্যাড করতে পারি, যেটা শুধুমাত্র কাজ করবে তখনই যখন আমাদের কোনো একটা রাউট উল্টাপাল্টা আছে, অথবা কোনো একটা রাউট আমাদের এই রাউটসের ভেতরে নাই। সেটা হচ্ছে জাস্ট এখানে একটা রাউট কম্পোনেন্টকে নিব এবং পাথের ভেতরে ইকুয়ালস টু দিয়ে কোটেশন দিয়ে আমি একটা স্টার দিয়ে দিতে পারি। এবং এই স্টারটা দিয়ে দেওয়ার পর আমি আসলে বলতেছি যে ভাই, এই রাউটস লিস্টে এমন কোনো পাথ যদি কেউ এন্টার করে যেটা এখানে নাই, তাহলেই শুধুমাত্র এই কম্পোনেন্টটা রেন্ডার হবে। তো তারপর আমি একটা এলিমেন্ট অ্যাট্রিবিউটকে নিয়ে নিতে পারি এবং এইটার ভেতরে আমি দিয়ে দিতে পারি একটা ডিভ ট্যাগ অথবা একটা h1 ট্যাগকে, এবং h1 ট্যাগে লেখা থাকবে পেজ নট ফাউন্ড। অ্যান্ড আমার এখানে সেলফ ক্লোজিং ট্যাগটা দেওয়া উচিত ছিল, রাউটের জন্য দিয়ে দিলাম এবং আমার কাজ শেষ। এখন আমি যদি এখানে উল্টা পাল্টা কোনো কিছুকে দেই, তাহলে দেখবে এখানে লেখা আছে পেজ নট ফাউন্ড। আমি রিলোড করলাম এবং আমি অন্য কোনো রাউটকে যদি আমি এখানে দেই, এন্টার প্রেস করি, তাহলে দেখবো যে এখানে পেজ নট ফাউন্ড লেখাটা আছে। সো আমরা সিম্পলি জাস্ট আমাদের এই রাউটগুলার জন্য একটা এক্সট্রা রাউটকে অ্যাড করে দিব, যেটার পাথ হবে স্টার, এবং এটা দ্বারা বুঝাবে যে আমাদের কোনো একটা ভুল পাথ যদি এন্ট্রি হয়, তাহলে এই এলিমেন্টটা যেন রেন্ডার হয়। আমি এই এলিমেন্টটার জন্য একটা এক্সট্রা কম্পোনেন্টকে তৈরি করে নিতে চাই। সো নট ফাউন্ড নামে একটা কম্পোনেন্টকে তৈরি করব, RAFCE, এবং এইটার ভেতরে লেখা থাকবে h1 ট্যাগে, এবং আমি ক্যাপস লক অন করা ছিল, আই হ্যাভ নো আইডিয়া। সো h1 পেজ নট ফাউন্ড, অ্যান্ড আমি একটা এক্সট্রা লিঙ্ক অ্যাড করে দিতে চাই যেন আমরা একেবারে শুরুর পেজে ফেরত যেতে পারি। তো এখানে একটা লিঙ্ক কম্পোনেন্টকে নিয়ে নিব, লিঙ্ক কম্পোনেন্ট টু অ্যাট্রিবিউটের ভেতরে লেখা থাকবে হোম, অ্যান্ড এটার জন্য আমি একটা সেলফ ক্লোজিং ট্যাগকে দিয়ে দিতে পারি। না, সেলফ ক্লোজিং ট্যাগ দিব না, কারণ এটার ভেতরে লেখা থাকবে ব্যাক টু হোম, এবং এই কম্পোনেন্টটাই আমি আমার স্টার পাথের জন্য দিয়ে দিতে পারি। সো এখানে এতটুকুকে সরায় দিব এবং এটার জায়গাতে আমি লিখে দিতে পারি নট ফাউন্ড কম্পোনেন্টটাকে, এন্ড আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। লেট মি সি লিঙ্কটা ঠিক মতো ইম্পোর্ট হয়েছিল কিনা, না হয় নাই। সো ইম্পোর্ট করে নিব আমি এখানে লিঙ্কটাকে, অ্যান্ড লিঙ্ক কে, এবং ইম্পোর্ট করা শেষ। ব্রাউজারে যাব এবং ব্রাউজারে গেলে আমরা সবকিছু ঠিকঠাক ভাবেই কাজ করতে দেখব, এবং সাথে সাথে আমি যদি উল্টাপাল্টা কোনো কিছুকে এন্টার করি, এন্টার প্রেস করলে দেখাবে পেজ নট ফাউন্ড, ব্যাক টু হোম। ক্লিক করলাম, আমরা হোমে চলে আসছি এবং আমরা দেখতে পারতেছি যে এখানে অন্য লেভেলের আরেক ঝামেলা হয়ে গেছে। এইসব কি ভাই, এগুলা কি হইতেছে? আমার তো হোমে ফেরত যাওয়ার কথা, কিন্তু আমি এই জায়গায় গেলেগা। এটার পেছনে একটা উইয়ার্ড রিজন আছে এবং এটা অন্য একটা টপিকের সাথে রিলেটেড। আমি ওই টপিকে এখনই যাইতেছি না, কারণ ওইটা আর একটু পরের জিনিস। আসলে আগামী ভিডিওতেই খুব সম্ভবত ওইটা নিয়ে কথা বলতে যেতেছি, বাট আমি ওইটাতে এখন যাইতেছি না। মেইন সমস্যাটা হচ্ছে কি, আমি যদি একেবারে কোনো একটা স্পেসিফিক পাথে ফেরত যাইতে চাই, তাহলে লিঙ্ক ট্যাগে টু প্রপের ক্ষেত্রে আমি সেই পাথটাকে একটা স্ল্যাশ দিয়ে দিব। হ্যাঁ, আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে app.jsx এর ক্ষেত্রে আমি লিঙ্ক টু হোম, লিঙ্ক টু অ্যাবাউট, লিঙ্ক টু কন্ট্যাক্ট দিছি, কিন্তু এই ক্ষেত্রে কেন আমি স্ল্যাশ দিলাম না? আই নো ইটস কনফিউজিং, এবং আমি নিজেও একটু কনফিউজ হয়েছিলাম কেন এরকমটা হইলো, কিন্তু জাস্ট আপাতত এই ভিডিওর খাতিরে নট ফাউন্ড ডট জেএসএক্স ফাইলের ভেতরে আমরা লিঙ্কের জন্য যে টু প্রপার্টিটা পাস করতেছি, সেই ক্ষেত্রে আমি স্ল্যাশ হোমটাকে দিয়ে দিব যেন আমরা হোম পেজে ফেরত আসতে পারি। তো এটা দিয়ে দেওয়ার পর ব্যাক টু হোমে যদি ক্লিক করি, এখন আর আমি এরকম হাবিজাবি জিনিস দেখতে পারবো না যে ব্রাউজারের অ্যাড্রেসে আমরা আমাদের রুট পাথের পর ওই হাবিজাবি পাথটা তারপর স্ল্যাশ দিয়ে হোম, এটা আমরা দেখবো না। ব্যাক টু হোমে ক্লিক করলে ডাইরেক্টলি আমরা হোম কম্পোনেন্টে ফেরত যাইতে পারবো। আপাতত এটুক থাক। অ্যান্ড আমি একটা এক্সট্রা জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। এটা হচ্ছে যে আমি ভিডিওর শুরুতে আমাদের হোম কম্পোনেন্টের পাথটাকে চেঞ্জ করছিলাম একটা রিজনে।
রিজনটা হচ্ছে যে আমি যদি এখন হোমটাকে এখান থেকে সরায় দেই এবং এন্টার প্রেস করি, তাহলে আমরা রুট পাথেও এররটাকে দেখতে পারবো। আমাদের নট ফাউন্ড কম্পোনেন্টটাও এখানে রেন্ডার হবে। এর পেছনের রিজনটা কি হইতে পারে? এর পেছনের রিজনটা ওই সেম রিজনটা যেই কারণে একটা রং পাথে নট ফাউন্ড কম্পোনেন্টটা রেন্ডার হয়। রিজনটা হচ্ছে এই যে আমাদের রুট পাথে কি রেন্ডার হবে সেটা আমরা স্পেসিফাই করি নাই আমাদের কোডে। সো app.jsx এ যদি আসি, তাহলে আমরা এখানে 4টা রুটকে অ্যাড করছি এবং এই 4টা রুটের জন্য আমি হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এবং একটা স্টারকে দিয়ে দিছি, কিন্তু কখনো আমি রুট রাউটটাকেই এখানে দেই নাই। এবং এই কারণেই আমাদের এই রুট রাউটটা যেহেতু স্পেসিফাইড না, সেহেতু রিয়াক্ট রাউটার সেটাকে একটা ভুল রাউট হিসেবে ধরে নিতেছে এবং আমাদের নট ফাউন্ড কম্পোনেন্টটাকে রেন্ডার করতেছে। সো এটা মাথায় রাখবেন, যখন আপনি এই নট ফাউন্ড অথবা ভুল পাথের জন্য একটা রাউটকে দিয়ে দিবেন, তখন আপনাকে অবশ্যই রুট পাথের জন্য একটা রাউটকে ডিক্লেয়ার করে দেওয়া উচিত। সো এই ক্ষেত্রে আমি পাথ যেটা হোম কম্পোনেন্টের জন্য স্পেসিফাই করছিলাম সেটাকে এখান থেকে সরায় দিব এবং একটা স্ল্যাশ দিয়ে দিব। এটা হবে আমাদের রুট পাথে রেন্ডার হওয়ার কম্পোনেন্ট এবং উপরে লিংকের জন্য আমি স্ল্যাশ দিয়ে দিলাম এবং সাথে সাথে নট ফাউন্ড.jsx এ এসে আমি হোমটাকে এখান থেকে সরায় দিব, জাস্ট লিংকে স্ল্যাশটা থাকবে এবং এটা আমাদেরকে রুট পাথে নিয়ে যাবে। এবং আমি যদি পেজটাকে একটু রিলোড করি, আমি হোমে ক্লিক করি, তাহলে দেখব রুট পাথে এখন আর নট ফাউন্ড কম্পোনেন্টটা দেখাইতেছে না এবং আমি অন্যান্য কম্পোনেন্টে চাইতে পারতেছি। সাথে সাথে আমি যদি ভুল কোনো রাউটকে এখানে অ্যাড করি, তাহলে আমরা পেজ নট ফাউন্ড কম্পোনেন্টটাকে রেন্ডার্ড হইতে দেখতে পারতেছি। এবং যে সমস্যাটা এই ভিডিওতে হইল সেটা ছিল এই লিঙ্ক ট্যাগের ভেতরে কেন স্ল্যাশ দিব, কেন স্ল্যাশ দিব না, ওইসব নিয়ে আমি পরবর্তী ভিডিওতেই খুব সম্ভবত কথা বলতে যেতেছি। আগে দেখতে হইব যে অন্যান্য টপিকগুলো কভার হয়েছে কিনা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। বয়স।